বিজেপি শাসনে ধর্মনগরে গুন্ডারাজ হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, এখানে মানুষের নিরাপত্তা নাই, নেশার রমরমা বাণিজ্য চলছে, এই বিষয়ে কি বলবেন? ওনাদের জিজ্ঞেস করুন। ওনারা যে বলছেন ধর্মনগর আইন শৃঙ্খলা নেই, ওনারা নির্বাচনী কাজে কোনো অসুবিধা হচ্ছে? আমার সিপিএম এর বন্ধুদের, কংগ্রেসের বন্ধুদের ডোর টু ডোর করতে পারছেন, মিছিল করছেন, মিটিং করছেন। আজকেও কংগ্রেসের সভা আছে, এই রিডাকশনের সময় দিঘির পাড়ে ওনারা বড় স্টেজ লাগিয়ে সভা করছেন। কেউ কি বাধা দিচ্ছে না অসুবিধা করছে না? হচ্ছে না তো। এত সুন্দর পরিবেশ পেয়েও যদি ওনারা এসব কথা বলে থাকেন, এটা হচ্ছে কারণ ওনাদের বিরোধিতা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা। আমি বলবো ওনারা ধর্মনগরকে ভালোবাসেন না। ধর্মনগরের জনগণ, ধর্মনগরের ভোটার আস্থা নেই ওনাদের উপর, তাই ওনারা এসব আবুল তাবুল কথা বলছেন। আপনারা দেখছেন পিসি মিডিয়া, আর আমার সাথে আছেন ধর্মনগর বিধানসভা নির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী জোহর চক্রবর্তী। জর্দা, অনেক অনেক স্বাগত আপনাকে। আপনাদের চ্যানেলের মাধ্যমে ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরাবাসী, ত্রিপুরাবাসীকে আমি শ্রদ্ধা, অভিনন্দন এবং নমস্কার জানাই। আচ্ছা, আমরা গ্রাউন্ডে যত ঘুরলাম, মানুষের সাথে কথা বললাম, বিশেষ করে বিজেপি দলের যারা পুরোনো দিনের কার্যকর্তা আছেন তাদের মধ্যে একটা উচ্ছ্বাসের ভাব যে পুরনো কর্মী জোহরদাকে প্রার্থী করে অত্যন্ত ভালো করেছে এবং সারা ব্যাপক পাচ্ছেন। জয় নিয়ে কেমন আশাবাদী আবারও বলতে চাই আমি। শুনেন, একটা কথা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই, বিজেপিতে পুরনো এবং নতুন বলে কিছু নেই। যারা বিগত দিনে 25-30 বছর থেকে যারা বিজেপি করছেন ওনারাও বিজেপি, আর আজকে যারা বিজেপিতে আসছেন ওনারাও বিজেপি। আমরা একটা বড় পরিবার, হ্যাঁ, আমরা একটা সংস্কারিত পরিবার, বড় পরিবার, সবাই আমরা একটাই, আমাদের আইডেন্টিটি সেটা হচ্ছে বিজেপি পরিবার, ভাজপা পরিবার। আচ্ছা, সিপিএম কংগ্রেস ধর্মনগরে নির্বাচনী প্রচারে একটা অভিযোগ করছে যে বিজেপি শাসনে ধর্মনগরে গুন্ডারাজ হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, এখানে মানুষের নিরাপত্তা নাই, নেশার রমরমা বাণিজ্য চলছে, এই বিষয়ে কি বলবেন? ওনাদের জিজ্ঞেস করুন। ওনারা যে বলছেন ধর্মনগর আইন শৃঙ্খলা নেই, ওনারা নির্বাচনী কাজে কোনো অসুবিধা হচ্ছে? আমার সিপিএম এর বন্ধুদের, কংগ্রেসের বন্ধুদের ডোর টু ডোর করতে পারছেন, মিছিল করছেন, মিটিং করছেন। আজকেও কংগ্রেসের সভা আছে, এই রিডাকশনের সময় দিঘির পাড়ে ওনারা বড় স্টেজ লাগিয়ে সভা করছেন। কেউ কি বাধা দিচ্ছে না অসুবিধা করছে না? হচ্ছে না তো। এত সুন্দর পরিবেশ পেয়েও যদি ওনারা এসব কথা বলে থাকেন, এটা হচ্ছে কারণ ওনাদের বিরোধিতা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা। আমি বলবো ওনারা ধর্মনগরকে ভালোবাসেন না। ধর্মনগরের জনগণ, ধর্মনগরের ভোটার আস্থা নেই ওনাদের উপর, তাই ওনারা এসব আবুল তাবুল কথা বলছেন। আচ্ছা, 2018-র আগে যখন ববতুস দা উত্তর জেলার সভাপতি ছিলেন, আপনি জেনারেল সেক্রেটারি ছিলেন, তখন আমরা দেখেছিলাম বিজেপি ক্ষমতায় আসার আগে উত্তর জেলাকে বঞ্চনা করা হচ্ছে বলে বারবার অভিযোগ তোলা হচ্ছে এবং 8 বছর হয়ে গেছে বিজেপি ক্ষমতায়। বর্তমানে এই 8 বছরে উত্তর জেলায় কতখানি উন্নয়নমূলক কাজ হয়েছে? বিশেষ করে রেল ডিভিশনের দাবিটা এখনো ওরা, আমাদের মেডিকেল কলেজের দাবিটা এখনো ওরা, অনেক কিছু রয়ে গেছে যেগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এখনো পূরণ হয়নি। আপনি যদি বিধায়ক হন, এই উত্তর জেলার আওয়াজ, ধর্মনগরের আওয়াজ কতটুকু বিধানসভায় তুলবেন? শুনেন, বিষয়টা হচ্ছে বিজেপির উন্নয়ন প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা ওয়ার্ডে হয়েছে। বিজেপির উন্নয়ন আমরা যদি বলি, আমরা না, আপনারাও দেখতে পাবেন বিজেপির উন্নয়ন সমস্ত জায়গায় হচ্ছে। আমাদের ডাবল ইঞ্জিনের সরকার চলছে। দিল্লি থেকে যতগুলো যোজনা, যতগুলো প্রজেক্ট আসছে, সমস্ত যোজনার সুযোগ সুবিধা সবাই পাচ্ছেন। আজকে সবাই রেগা শ্রমিকরা কাজ করতে পারছেন। রেগার দিন বৃদ্ধি করা হয়েছে, 100 দিন থেকে 125 দিন করা হয়েছে। আপনারা দেখবেন সামাজিক ভাতা 700 টাকা ছিল বিগত দিনে বামফ্রন্ট সরকারের আমলে। আমাদের ভীষণ ডকুমেন্টে ছিল 2018 সালে যে আপনারা ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত করুন, সামাজিক ভাতা 2000 টাকা করা হবে। 2000 টাকা হয়েছে। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়েছে, রেগার শ্রমিকের মজুরি বৃদ্ধি ঘটেছে। তো উন্নয়ন তো প্রত্যেকটা জায়গায় তো এক সমান গতিতে উন্নয়ন চলছে, কোথায় উন্নয়ন হয়নি? আপনি ডাবল ইঞ্জিনের কথা বলছেন, কিন্তু সিপিএম কংগ্রেস তো বলছে রাজ্যে ডাবল ইঞ্জিন নয়, ডাবল ইঞ্জিন চলছে এবং এডিসি তেও নাকি ট্রিপল ইঞ্জিনের কথা বলা হচ্ছে। আসলে কোনো বিকাশ হচ্ছে না, সবকা সাথ সবকা বিকাশের নামে আসলে লুটোরাজ চলছে। সিপিএম করে যে কথাটুকু বলেন, ওনাদের জিজ্ঞেস করুন। সিপিএম আমলে পিডব্লিউডি মিনিস্টার, উনি জেলে ছিলেন কি কারণে? জিজ্ঞাসা করুন। আর কংগ্রেস আমল 2G স্পেকট্রাম, কয়লা কেলেঙ্কারি, কোন ঘোটালা ছিল না? ঘোটালাই ছিল। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের আমলে এরকম কোনো নজির নেই, থাকবেও না। আচ্ছা, শেষ প্রশ্ন, একবারে শেষ প্রশ্ন। আপনি জয়ী হবেন এটা নিশ্চিন্ত আপনি বলছেন, কিন্তু সেকেন্ড পজিশনে আপনি কাকে দেখতে চাইছেন, কংগ্রেস না সিপিএম কে? আমি জয়ী হব আমি বলছি না তো। গণদেবতারা ভোটের মাধ্যমে প্রমাণ করে দেবেন যে
আগামী দিন ভারতীয় জনতা পার্টি ধর্মনগরের উন্নয়নের জন্য সঠিক না অন্য রাজনৈতিক দল সঠিক, ওনারাই বিচার করবেন। অসংখ্য ধন্যবাদ।